এবার অস্বাভাবিক আচরণ শুরু করেছে আলোচিত মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। আবারও পালানোর চেষ্টা করেছেন তিনি। তবে তার এই আচরণের পেছনে কালো জাদুর প্রভাব রয়েছে বলেও দাবি উঠেছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এটা কি সত্যি কালো জাদুর প্রভাব নাকি আগের মতোই আরেকটি সাজানো নাটক? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হত্যার হুমকি দেওয়া কয়েকটি চিঠি সামনে এনে গত 22 অক্টোবর হঠাৎ নিখোঁজ হয়ে যান গাজীপুরের টঙ্গী পূর্ব থানার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। নিখোঁজের ঠিক একদিন পর 23 অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার হিলপ্যাড এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে পা বাঁধা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন হাসপাতালের বিছানায় মুফতি মুহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর তিনি হাঁটতে বের হন। তখন একটি অ্যাম্বুলেন্সে 5 জন এসে তার মুখে কাপড় চাপিয়ে তুলে নিয়ে যায় এবং তাকে নির্যাতন করা হয়। জানান, তাদের মুসলমান বা হিন্দু মনে হয়নি, বাংলাদেশীও মনে হয়নি। তারা শুদ্ধ বাংলা ব্যবহার করছিলেন এবং তাকে ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলছিলেন। মুফতি মুহিবুল্লাহ আরও জানিয়েছেন, কয়েক মাস ধরে তাকে চিঠির মাধ্যমে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে 1 কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়। সর্বশেষ 21 অক্টোবরের চিঠিতে তাকে ইসলামপন্থী দলগুলো এনসিপি ও বিএনপির বিরুদ্ধেও কথা বলতে নিষেধ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে দেশের ধর্মীয় অঙ্গনে। সারা দেশের ধর্মীয় নেতারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং ইসকন নিষিদ্ধের দাবি তোলেন। তবে ঘটনার চাঞ্চল্যকর মোড় আসে 27 অক্টোবর। মুফতি মুহিবুল্লাহ নিজেই স্বীকার করেন, তিনি অপহরণের মিথ্যা গল্প সাজিয়েছিলেন এবং তিনি যা যা করেছেন সবকিছুই আধ্যাত্মিকভাবে হয়েছে তার সাথে। তিনি যা যা করেছেন, কেন করেছেন, কোনো কিছুই তিনি জানেন না। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামে পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই, সিএনজি দিয়ে জয়দেবপুর গেছি। মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি, বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। এটা কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সিসিটিভি ফুটেজেও দেখা যায় মুফতি মুহিবুল্লাহ সকাল 6টা 42 মিনিটে ঘর থেকে বের হন। মসজিদে যাওয়ার পর 6টা 54 মিনিটে টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কে রওনা হন। ফিলিং স্টেশন ও অন্যান্য সিসিটিভি ফুটেজে তার অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 4টি ভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া ফুটেজে দেখা যায় তিনি একাই দ্রুত হেঁটে যাচ্ছেন। ফিলিং স্টেশনের ব্যবস্থাপকও নিশ্চিত করেছেন, পুলিশের পর্যবেক্ষণে প্রমাণ পাওয়া গেছে যে মুহিবুল্লাহকে অপহরণ করা হয়নি। এদিকে মুফতি মুহিবুল্লাহ মিয়াজির বক্তব্য যাচাই বাছাই করছে পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কিনা কিংবা কারো প্ররোচনায় তিনি এমন কাজ করেছেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। এর মাঝে আবার অস্বাভাবিক আচরণ শুরু করেছেন মুফতি মুহিবুল্লাহ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় স্থানীয়দের সাথে অস্বাভাবিক আচরণ করছেন তিনি, আবারও চেষ্টা করছেন পালানোর। ভিডিওতে দেখা যায় একজন তাকে মাটিতে ফেলে তার উপর ভর করা জিন ছাড়ানোর চেষ্টা করছেন। পাশে থেকে অনেকেই বলছেন তার উপর কালো জাদু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে মুফতি মুহিবুল্লাহর এমন আচরণকে মানসিকভাবে অস্থিতিশীলতার ফল হিসেবে দেখা হচ্ছে। তিনি সত্যিই কালো জাদুর প্রভাবে আছেন কিনা অথবা জিনের কোনো প্রভাব তার উপর পড়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অন্যদিকে অনেকেই তার এমন আচরণকে আগের মতোই সাজানো নাটকের অংশ বলেই মনে করছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।